আচ্ছা দেখো, আমরা মোশন ইন 1D-র 3টে থিওরিটিক্যাল ক্লাস করেছি, যেটা হচ্ছে গিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ওখানে স্পিড, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স, এভারেজ স্পিড, অ্যাক্সিলারেশন, এগুলো গ্রাফ রিলেটেড সমস্ত বিভিন্ন টাইপের কোশ্চেন্স গুলো এগুলো আমরা ওখানে করেছি। ঠিক আছে, থিওরিটাও ওখানে পড়া হয়েছে। তো এখানে একটা ওভারঅল চ্যাপ্টারের উপরে একটা নিউমেরিক্যালের লাস্ট একটা পার্ট আমি বানাচ্ছি, যেগুলো মাথায় আসছে একটু মানে দেখো, গোটা ক্লাস 11-এ মোশন ইন 1D-র নিউমেরিক্যালস কিন্তু বহুত ভ্যারিয়াস টাইপস এর হতে পারে। তো তার মধ্যে যেগুলো একটু মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি করার চেষ্টা করছি। আর এই ক্লাসটা দেখতে গেলে আমি কিন্তু ধরেই নিচ্ছি যে প্রিভিয়াস নলেজ গুলো কিন্তু হয়ে আছে। লাইক ভি ইকুয়ালস টু ডিএসডিটি, মানে এস দেওয়ার হইলে আমরা কি করে ভেলোসিটি বার করবো, বা ভেলোসিটি দেওয়ার হইলে ইন্টিগ্রেট করে আমরা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বার করতে পারবো। হ্যাঁ, বা আমরা অ্যাক্সিলারেশন বার করতে পারবো ভেলোসিটি ডেরিভেটিভ করে। এই কনসেপ্ট গুলো কিন্তু হয়ে আছে, ধরেই নিলাম সবাইকার। তো সেই হিসাবে এখান থেকে দেখা যাক। আমরা প্রবলেম 1 ধরো একদম ইকুয়েশন বেস্ট যদি বলা হয়, তার ডিসপ্লেসমেন্ট একদম ইজি থেকে শুরু করি। সবাইকার বোঝার মতোই আশা করছি প্রবলেমগুলো রাখার চেষ্টা করব। দেখা যাক, পরপর দেখতে থাকো। ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল, displacement of a particle is given by the equation, একটা টাইম वाला একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছি এর সাথে, টি কিউ মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 2। ঠিক আছে, ফাইন্ড find velocity and acceleration at time t equals to 2 সেকেন্ড। ঠিক আছে, এটা ধরো, এটা দেওয়া আছে মিটারে। তো অঙ্কগুলো নিজে নিজে করার ট্রাই করবে, না হলে তারপরে তখন দেখে নেবে আবার। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, আমরা কি জানি যে ডিসপ্লেসমেন্ট যদি দেওয়া থাকে, তাহলে তার ডেরিভেটিভ করলে টাইমের রেসপেক্টে, টাইমের ফাংশন আছে, তাহলে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তাহলে ভেলোসিটি যদি আমাকে বার করতে হয় কি করতে হবে, ডিএসডিটি। ঠিক আছে, ডিএসডিটি মানে ডিডিটি অফ টি কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 2। বেশ, তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফর্মুলাটা থেকে এই ডেরিভেটিভটা হয়ে যাচ্ছে। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এগুলোর ক্লাসে বলা আছে, প্রিভিয়াস ক্লাসে সব বলা আছে এগুলো। ঠিক আছে, তো তার আগে প্রিভিয়াস ক্লাসগুলো একবার দেখে নিতে পারো। এখানে কি আসবে, 3t স্কোয়ার মাইনাস 6t প্লাস 4t থেকে 4, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। ভেলোসিটি বার করতে বলেছে কখন, t ইকুয়ালস টু 2 সেকেন্ডে। ভেলোসিটি বেরোলো, ভেলোসিটি তাহলে 2 সেকেন্ডে কত, t ইকুয়ালস টু 2 সেকেন্ডে। t এর জায়গায় 2 বসিয়ে দাও সব জায়গায়। তো 2 2 জার 4 3 জার 12 মাইনাস 6 2 জার 12 প্লাস 4, এত মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। দেখো, আশা করি সবাইকে বোঝা গেছে। নেক্সট, ভেলোসিটিটা আমাদের হয়ে গেল, ভেলোসিটি হয়ে গেল। অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। তো অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি, ডিভিডিটি, টাইমের রেসপেক্টে ভেলোসিটির চেঞ্জ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন ডিভিডিটি। তো ঠিক আছে, যেহেতু এগুলো সবই আমরা ইনস্ট্যান্টেনিয়াস বার করছি, কারণ এটা দেওয়া আছে, যখনই অ্যাট বলা থাকে না, কোনো কিছু যখন অ্যাট বলা থাকে তখনই আমরা কি জানি যে আমাকে ইনস্ট্যান্টেনিয়াস বের করতে হবে। তো তখনই আমাকে ডেরিভেটিভের ব্যাপারগুলো থাকবে। যে জায়গায় বলা থাকে যে একটা টাইম ফ্রেমের মধ্যে যে বার করো এটা বিটুইন টাইম 1 সেকেন্ড টু 2 সেকেন্ড, সেই সিচুয়েশন দাঁড়ালে তখন কিন্তু আমাকে এটা অ্যাভারেজ বার করতে হয়। তখন এটা S2 মাইনাস S1 বাই ওই টাইমটা এরকম করতে হবে। তো সেটা একটা আলাদা কনসেপ্ট গেল। তো চলো, আমাদের এখানে অ্যাড বলেছে মানে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস। তো ভেলোসিটি অলরেডি বেরিয়ে আছে, দেখো ভেলোসিটি এটা বেরিয়ে আছে। তো এর ডেরিভেটিভ করলে আমরা আবার অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। 3 2 জার 6t মাইনাস 6 প্লাস 4 এর ডেরিভেটিভ 0। তো এটা অ্যাক্সিলারেশন পেলাম। তো অ্যাক্সিলারেশন t ইকুয়াল টু 2 সেকেন্ড, কত দাঁড়াচ্ছে, t এর জায়গায় 2 বসাও, 6 2 জার 12 মাইনাস 6, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্যাট মিনস 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি সবাইকে বোঝা গেছে। চলো, এবারে আসছি আমরা আবার নেক্সট প্রবলেমে। দেখে নাও এটা পুরো। আবার একটা অন্য কিছু টাইপের প্রবলেম দিই, তাহলে দেখা যাক। নিজে নিজে করো, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম দিই। এ পার্টিকেল, এ কার লিখছি, এ কার starting from rest
continues accelerates for 10 সেকেন্ড টু এ ভেলোসিটি, মানে যতক্ষণ না ওই ভেলোসিটিটা রিচ করছে ততক্ষণ পর্যন্ত 10 সেকেন্ড ধরে অ্যাক্সিলারেট করেছে, ওই ভেলোসিটিটা 10 সেকেন্ড পর রিচ করেছে। আচ্ছা, accelerates for 10 সেকেন্ড টু এ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কমা, then continues with the same speed and finally stops in 40 মিটার, ঠিক আছে। আচ্ছা, if the total distance covered is 640 meter, then find acceleration, retardation and total time of journey। দেখো কি বলা হলো অঙ্কটা, a car starting from rest accelerates for 10 seconds to a velocity 20 meter per second, okay, then continues with same speed and finally stops in 40 meter। If the total distance covered in is 640 meter, then find acceleration, retardation and total time of journey। আচ্ছা, টোটাল টাইম অফ জার্নি বলতে এখানে জার্নিটা দেখো টোটাল 3টে ভাগে ভাগ হয়ে আছে। কেমন 3টে ভাগে ভাগ হয়ে আছে? কার স্টার্টিং ফ্রম রেস্ট থেকে স্টার্ট করে অ্যাক্সিলারেটস ফর 10 সেকেন্ড, অ্যাক্সিলারেট হয়েছে 10 সেকেন্ড, তো আমি সেটাকে এইভাবে যদি রিপ্রেজেন্ট করি, 10 সেকেন্ড অ্যাক্সিলারেট হলো, দেন ভেলোসিটিটা তার কোথায় পৌঁছালো? 0 থেকে 20-তে পৌঁছালো, বেশ, দেন কন্টিনিউজ উইথ সেম স্পিডে চললো 20 থেকে 20-তেই কিছুক্ষণ, সেম স্পিড ফর সাম টাইম থাকতো কিছুক্ষণ, অ্যান্ড ফাইনালি স্টপস ইন 40 মিটার, মানে এখান থেকে স্টপস, এখানে আবার ভি ইকুয়ালস টু 0 হয়ে গেল, ইউ ইকুয়ালস টু 0 নিয়ে স্টার্ট করেছিল, দেন 20 মিটার পার সেকেন্ডে পৌঁছালো, কিছুক্ষণ চললো 20 মিটার পার সেকেন্ডে, মানে এখানেও 20 রইলো, তারপর ফাইনালি সে স্টপ করেছে, এবং টোটাল যে ডিস্টেন্সটা সে কভার করেছে সেটা বলা আছে 640 মিটার। তাহলে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, টোটাল টাইম অফ জার্নি। দেখো একটা ব্যাপার, কোথায় কোথায় তাহলে কি বার করতে হচ্ছে সেটাও বলা নেই আমাকে। দেখো অ্যাক্সিলারেশন তো আমি এই জায়গাটাতেই পাচ্ছি শুধুমাত্র, এই জায়গায় তো সেম স্পিডে রয়েছে, ইউনিফর্ম স্পিডে, কোনো অ্যাক্সিলারেশন নেই, আর এই জায়গাতে ডিঅ্যাক্সিলারেশন রয়েছে, মানে এই জায়গাটায় রিটার্ডেশন বার করতে বলেছে, তো রিটার্ডেশনটা আমরা এখানে পেয়ে যাবো। টোটাল টাইম অফ জার্নি এই সিস্টেমটার জন্য বলা আছে, টোটাল ডিস্টেন্সটা বলা আছে 640 মিটার, তাহলে টোটাল টাইম অফ জার্নি, পুরো জার্নিটার জন্য টোটাল টাইমটা বার করতে হবে, ঠিক আছে। চলো আমরা এটা কয়েকটা রিজিয়নে ভেবে নিচ্ছি। তাহলে ফার্স্ট কেসটাতে কি হচ্ছে দেখো, ফার্স্ট কেসে আমরা কি পাচ্ছি দেখো, অ্যাক্সিলারেশনটা আমরা ইজিলি বার করে নিতে পারবো। ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে বলা আছে, এই টাইমটা বলা আছে 10 সেকেন্ড, তার মানে ইউ ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড, আচ্ছা, টাইম টি ইকুয়ালস টু হচ্ছে 10 সেকেন্ড। তাহলে দেখো এই জায়গাটাতে আমরা কি বার করে নিতে পারলাম, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ডাইরেক্ট অ্যাক্সিলারেশনের ফর্মুলায় আমরা এটা বের করে নিতে পারবো। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, মানে 20 মাইনাস 10, 20 মাইনাস 0 বাই 10, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখো ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা আমাদের বেরিয়ে গেছে, একটা অ্যান্সার বেরোলো, যেটা হচ্ছে গিয়ে এই অ্যাক্সিলারেশনটা। রিটার্ডেশন, আচ্ছা রিটার্ডেশনটা দেখো, তাহলে রিটার্ডেশন যখন দেখবো, রিটার্ডেশনের আগে কিন্তু একটা জার্নি হয়ে গেছে যেটা ইউনিফর্ম স্পিডে চলেছে কিছুটা, 20 মিটার পার সেকেন্ড ছিল, দেন 20 মিটার পার সেকেন্ডেই হয়েছে, দেন একটা জায়গায় স্টপ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যখন স্টপ হয়েছে তখন তার ভেলোসিটিটা হয়ে গেছে 0, তাই তো। তাহলে তখন তার যদি ভেলোসিটিটা 0 হয়ে যায়, তাহলে সেকেন্ড কেসের জন্য
ফার্স্টারটা এখানে আছে। তাহলে সেকেন্ড কেসটা বাদ থাক, তাহলে থার্ড কেসটার জন্য যে থার্ড সিস্টেমে যেটা দাঁড়ালো, থার্ড কেস কি বোঝা যাচ্ছে? থার্ড কেসটাতে যে ছবিটা আমি এঁকেছিলাম মাত্র, তাতে করে তার ইনিশিয়াল ভেলোসিটিটা যেন ইনিশিয়াল ভেলোসিটিটা যেন 20 মিটার পার সেকেন্ড। আর কি দেখতে পাচ্ছি আমরা? ফাইনাল ভেলোসিটিটা ভি ইকুয়ালস টু 0, কারণ ফাইনাল স্টপস, এবং সে কতটা গেছে? ফাইনালি স্টপস ইন কত মিটার? 40 মিটার। তার মানে এস ইকুয়ালস টু দেওয়া আছে 40 মিটার। তো দেখো এখান থেকে আমরা রিটার্ডেশন এটা বের করতে পারবো। আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as লিখতেই পারি। প্লাস 2as লিখলে এটার রেজাল্টটা নেগেটিভে বেরোবে, আর আমি যদি মাইনাস লিখি ওটা পজিটিভে বেরোবে। ঠিক আছে, তো আমি মাইনাসই লিখছি, ইউ স্কোয়ার প্লাস 2as এর জায়গায় মাইনাস 2as লিখছি। তো ভি স্কোয়ার মিনস 0, ইউ স্কোয়ার, ইউ মানে 20, তাহলে এটা হয়ে গেল 20 তে 400 মাইনাস 2 ইন্টু এ ইন্টু কত? 40। তো এইদিকে দেখো এইটা এইদিকে চলে এলো, 80a ইকুয়ালস টু 400, therefore a equals to কিতনা? 400/80, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এইটা পেয়ে গেলাম, দুটো অ্যান্সার বেরিয়ে গেল আমাদের, অ্যাক্সিলারেশন রিটারেশন বেরিয়ে গেছে। টোটাল টাইম অফ জার্নি, আচ্ছা টোটাল টাইম অফ জার্নি মিডিলের পয়েন্টটাতে কিন্তু কিছু তো বলা নেই। মিডিলের পয়েন্টটা যে ছবিটা আমি এঁকেছিলাম দেখো, মিডিলের পয়েন্টে এরকম করে এইটা, এখানে তুমি শুধু কি নুন আছে এই জায়গাটায় তুমি টাইমটা বের করবে কি করে? এখানে শুধু এই জার্নিটা এখান থেকে এটা 20 মিটার পার সেকেন্ডে গেছে, এইটুকুটাই শুধু জানা আছে, আদার্স কিন্তু আর কিছুই জানা নেই। মানে ওখানে অ্যাক্সিলারেশন নেই, ঠিক আছে, আমরা যে এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলাটা ওখানে ইউজ করব, এই জায়গায় যদি আমরা এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলা তোমরা যদি মনে মনে ভাবছিলে ইউজ করবো এই জায়গাটায়, তো সেখানে তুমি তো শুধু ভি জানো না, এস জানো না, টি জানো, তো কি করে আমি ইউজ করে বের করবো? তো দেখো তাহলে এক্ষেত্রে কি করতে হবে? টোটাল ডিস্টেন্সটা বলা আছে, টোটাল ডিস্টেন্স কভার্ড হচ্ছে 640 মিটার। তো এক কাজ করো, আমরা দেখি তার মধ্যে লাস্ট থার্ড কেসের ডিস্টেন্সটা গেছে কত? 40 মিটার। ফার্স্ট কেসের ডিস্টেন্সটা বার করাতে যাবে, ফার্স্ট কেসের ডিস্টেন্সটা বার করা যাবে, কত দূর গেছে ফার্স্ট কেসে? ফার্স্ট কেসে আমরা কি, হ্যাঁ এটা জেনে গেছি। তো ফার্স্ট কেসের ক্ষেত্রে যদি আমরা ডিস্টেন্সটা বলি, এই ফার্স্ট কেসের এসটা মানে ডিসপ্লেসমেন্ট, স্ট্রেট লাইনে যাচ্ছে টোটালটা, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট একই ব্যাপার। তো এস ইকুয়ালস টু যদি আমরা বলি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ফার্স্ট কেসে অ্যাক্সিলারেটেড মোশন ছিল প্রথমটা, তো তার মধ্যে ইউটা জিরো, এটা আমরা ওই জায়গায় পেয়ে গেছি 2, তো হাফ ইন্টু এ মানে হচ্ছে 2, আর টি স্কোয়ার এখানে টাইমটা ছিল 10, তাহলে 10 এর স্কোয়ার মানে 100, এটাতে কেটে গেল এত মিটার, ইকুয়ালস টু দেখো এটা 100 মিটার। ঠিক আছে, তো একটা জিনিস আমরা দেখতে পেলাম যে এই যে টোটাল যে জার্নিটা ছিল তার মধ্যে এই জার্নিটা এতটা হচ্ছে গিয়ে 100 মিটার, এই পোর্শনটা 100 মিটারের জার্নি, লাস্টের এই পোর্শনটা যেটা বলাই আছে আমাদের 40 মিটারের জার্নি, এটা 100 মিটারের জার্নি, লাস্টের এটা 40 মিটারের জার্নি। তো মিডিলের এই জায়গার টোটাল জার্নিটা তাহলে কত? দেখো এবারে ক্লিয়ার বুঝে গেছে যে হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছে, আর কোনো চাপ নেই। তো ঠিক আছে, চলো দেখো আমি এই দিকটা এটা মুছে দিচ্ছি, এই পোর্শনটা আশা করি বোঝা হয়ে গেছে পুরোপুরি। দুটো অ্যান্সার আমরা পেয়ে গেছি, এখানে এ বার করতে বলা ছিল, এখানে রিটার্ডেশন বার করতে বলা ছিল, এটা আমাদের অ্যাকচুয়ালি রিটার্ডেশন বেরোলো, এটা আমাদের রিটার্ডেশন, অ্যান্সারে আমরা লিখেই দিতে পারবো যে রিটার্ডেশন। ঠিক আছে, রিটার্ডেশন বেরিয়েছে। তো আর এইটা আমরা বের করলাম কেন? এটা কোনো আমাদের অ্যান্সার নয়, এটার অ্যান্সার হচ্ছে মিডিলের এই টাইমটা বার করার জন্য করলাম। কি করে হলো দেখো, 640 হচ্ছে টোটাল জার্নি, তার মধ্যে এইটা 100, এটা 40, তাহলে বাকি জার্নিটা বলছো যে স্যার 500 মিটার হবে, একটু বুঝতেই পারছি, বারবার বলার তো কি রয়েছে, তাই তো? সেটা একটা ঘটনা, তো একই কথা বারবার বলা হয়ে যাচ্ছে। তো দেখো মিডিলের জার্নিটার জন্য ডিস্টেন্স ইন দ্য সেকেন্ড কেস মানে মিডিলেরটার জন্য সেটা কত হবে? 640 মাইনাস 140 মিটার, 140 মিটার মানে কত? 500 মিটার। তাহলে তুমি মিডল কেসটার জন্য বলতে পারলে এস ইকুয়ালস টু 500 মিটার, ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট স্পিডে গেছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ইউজিং এস ইকুয়ালস টু ভিটি, তুমি দেখো টিটা বার করে নিতে পারলে এখানে এস বাই ভি, এস ইকুয়ালস টু কত? 500 বাই ভি ইকুয়ালস টু কত? 20 এত সেকেন্ড, মানে দেখো 25 সেকেন্ড এলো। Therefore, total time taken for the journey, total time taken equals to কত? ফার্স্ট কেসটার জন্য টাইম কত লেগেছিল?
ফার্স্ট কেসটার জন্য টাইমটা দেওয়া ছিল দেখো 10 সেকেন্ড, 10 প্লাস মিডিল কেসটার জন্য টাইমটা এই মাত্র পেলাম 25, 25। আচ্ছা, লাস্ট কেসের টাইমটা, লাস্ট কেসের আবার টাইমটা বার করা হয়নি। দেখো অঙ্কটা তাহলে কেমন, লাস্ট কেসের টাইমটা এখানেই আমি বার করে দেখাচ্ছি। লাস্ট কেসের টাইমটা কত, এখানে এই জায়গাটার ইউ যেন 20, ভি যেন 0, এটা আমরা এটা 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 হ্যাঁ, এখানে আমরা এটা আমরা জেনে গেছি। এটা কত পেলাম ওখানে, এটা পেলাম কত, এখানে আমাকে কি বার করতে হবে, ভি ইকুয়ালস টু, ওটা আমরা 5 পেলাম তাই তো, ওই জায়গাটায় আমরা কত পেলাম, ওই জায়গাটায় পেলাম 5 তাই তো, ঠিক আছে 5 পেলাম। তো 5 যদি পাই আমরা এই পোর্শনটার উপরে আমরা ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি যদি আমরা ইউজ করি, তো ভি হচ্ছে দেখো 0, ভি ইকুয়ালস টু 0, ইউ ইকুয়ালস টু 20 মাইনাস এ পেলাম 5, তাহলে 5t। তাহলে দেখো এখানে 5t এদিকে চলে এলো, 5t ইকুয়ালস টু 20, তো t ইকুয়ালস টু 4 সেকেন্ড, t ইকুয়ালস টু 4 সেকেন্ড। এটা আমি বার করতে ভুলে গেছিলাম কারণ এই টাইমটা দরকার। অ্যাক্সিলারেশনটা বোধহয় আমি ওখানে বের করেছিলাম, ওটা কোশ্চেনে চেয়েছিল বলে, আর এটা টোটাল টাইম দরকার বলে আমাকে এটা আবার আলাদা করে বার করতে হলো। তো সেটা ঠিক আছে, আমি এখানে বের করে দিলাম। তো এখানে আমরা টি ইকুয়ালস টু কত পেলাম দেখো, 4 সেকেন্ড। তাহলে প্রথমটা 10 সেকেন্ড দেওয়া আছে, মিডিলেরটা 25 সেকেন্ড এইমাত্র বার করলাম 25, লাস্টেরটা 4। দেখো অঙ্কটা বোঝা গেল কিনা, খুব ভালো অঙ্ক ছিল। 25 4 29, এটা হচ্ছে 39 সেকেন্ড অ্যান্সার। টোটাল টাইম লেগেছে আমাদের এই জার্নিটার জন্য 39 সেকেন্ড। খুব ভালো হতো এই অঙ্কটা যদি পজ করে ট্রাই করতে, বেশ ভালো হতো, বেশ ভালো অঙ্ক ছিল। ঠিক আছে, চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্কই নিজে নিজে ট্রাই করার, না হলে তখন তারপর দেখে নেবে। ঠিক আছে, চলো মুছে দিলাম এটা। আসলে কোনো কিছু রেডি নেই, নিজেই অঙ্কটা লিখছি, তারপর নিজেই আবার সলিউশন করছি, তো মানে অঙ্কটা নিজেকে লিখতে হচ্ছে বারে বারে, এটাই একটা টাইম কনজিউমিং ব্যাপার হচ্ছে। ঠিক আছে চলো, তোমাদের সাথে একসাথেই লিখছি, ভালো হচ্ছে, মনে রাখতেও সুবিধা হবে। চলো একটা গ্রাফের প্রবলেম দেওয়া যাক নাকি, একটা গ্রাফের প্রবলেম দেওয়া যাক। ধরো এরকম ধরনের দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে গ্রাফটা কোনটা, এই পোর্শনটা কিন্তু গ্রাফটা নয়, এই পোর্শনের এইটা, এটা কিন্তু সাডেন জাম্প, এগুলো সাডেন জাম্প, এখানে গ্রাফটা নয় এগুলো। গ্রাফটা মিলিয়ে এরকম দিয়ে আবার এরকম দিয়ে আবার এরকম, এটা হচ্ছে গ্রাফ। কিসের গ্রাফ স্যার, এটা এ ভার্সেস টি গ্রাফ দিলাম। ফাইন্ড ফাইন্ড করেসপন্ডিং করেসপন্ডিং ভিটি গ্রাফ। দেখো এর করেসপন্ডিং ভিটি গ্রাফ বের করতে বলেছে, তো চিন্তার কোনো ব্যাপার নেই, এখানে কোনো ডেটা বা কোনো ভ্যালু এগুলোতে দেওয়া নেই। ধরো এখানে ভ্যালু দেওয়া বলা অঙ্ক একটা দেখছি, তারপর এটাতে মনে করো কোনো ভ্যালু দেওয়া নেই, ভ্যালু দেওয়া না থাকলে অতটা চিন্তার কোনো কারণ নেই, শুধু লজিকটা বুঝলেই হলো যে আচ্ছা এই গ্রাফটা এই দিয়েছে, আমাকে এটা এই বুঝতে হবে, এটা পড়তে হবে, জাস্ট বুঝলেই হলো যে আমার এটা। দেখো এখানে দেখে তুমি বুঝতে পারছো না যে এখানে টাইমটা এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, কিন্তু অ্যাক্সিলারেশন ট করে এই একটা লাইন বরাবর রয়েছে, মানে শুরুতেও যা অ্যাক্সিলারেশন পরেও তাই অ্যাক্সিলারেশন। মানে কেমন অ্যাক্সিলারেশনটা রয়েছে, টাইমের সাথে এই পোর্শনের অ্যাক্সিলারেশনটা রয়েছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তো আমাকে ভিটি গ্রাফ যেটা বার করতে বলেছে, ঠিক আছে আমি এই দিকটাই করছি, এইদিকে ভি, এইদিকে টি। দেখো ভিটি গ্রাফ বার করতে বলেছে, তো আমাদের এইখানে ছিল 0, তার মানে 0 টাইম যখন 0 তখন থেকেই কিন্তু গ্রাফটা স্টার্ট, মানে ভিটি গ্রাফে কিন্তু আমাদের টাইম যখন 0 সেই জায়গা থেকে গ্রাফটা স্টার্ট হবে। বাট আমি ফুটকিটা দিয়ে ফেললাম এখন, তুমি ধরো এখন কিছুই বলিনি কোথা থেকে স্টার্ট হবে। তো টাইমের সাথে সাথে আমরা কি দেখছি, দেখো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যদি থাকে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যদি থাকে, তার ভেলোসিটি वाला গ্রাফ কেমন হবে দেখো তো, এরকম ধরনের হবে না, এরকম। এই যে ভিটি গ্রাফ, দেখো এই যদি থিটা স্লোপ হয়, দেখো স্লোপ চেঞ্জ হচ্ছে না, স্লোপ চেঞ্জ হচ্ছে না। তো আমরা কি জানি, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস মানে ভি বাই টি। সেই ভি বাই টিটাই তো এখানে স্লোপ, স্লোপ মানে ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স মানে এখানে স্লোপ মানে এখানে কি দাঁড়াচ্ছে, অ্যাক্সিলারেশন। ডিওয়াই ডিএক্স মানেই তো বললাম ভি বাই টি, তো স্লোপ মানে এখানে ভি বাই টি, মানে ভি বাই টিটাই হচ্ছে এখানে অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনটা আমরা দেখো স্লোপের থিটার অ্যামাউন্ট দেখে আমরা বুঝতে পারছি এই গ্রাফটাতে থিটার ভ্যালু কোনো চেঞ্জ নেই। দেখো যদি এই ধরনের সোজা সাপটা গ্রাফ থাকে স্ট্রেট লাইন वाला,
যে কোনো ক্ষেত্রে এরকম থাকুক বুঝবে কোনো অ্যাক্সেলারেশন নেই। অ্যাক্সেলারেশন গ্রাফ থাকলে গ্রাফ কি আর এরকম সোজা একটা ইউনিফর্ম গ্রাফ হবে? হবে না। অ্যাক্সেলারেশন যদি থাকে তার মানে কি সেখানে ভেলোসিটির ইনক্রিজ হচ্ছে, মানে টাইম টু টাইম ভেলোসিটি ইনক্রিজ হতে থাকছে। ভেলোসিটি বাড়ছে আমি বলবো না, সেটা তো তুমি বলবে যে স্যার এখানেও বাড়ছে। এখানে বাড়ছে কি, এটা তো একটা ইউনিফর্ম রেটে বাড়ছে, একটা ইউনিফর্ম রেটে বাড়ছে। ফার্স্ট সেকেন্ডে যদি 2 মিটার/সেকেন্ড বাড়ে, দ্বিতীয় সেকেন্ডেও 2 মিটার/সেকেন্ড, তৃতীয় সেকেন্ডেও 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তার মানে কি একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন রয়েছে। যদি কনস্ট্যান্ট না থাকে তখন গ্রাফে টার্ন নেবে, ঠিক আছে, তখন এরকম স্ট্রেট থাকবে না। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন রয়েছে বলে এটা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রয়েছে বলে এরকম। তো তাহলে দেখো ভেলোসিটির এই গ্রাফটা দেখে বুঝতে পারলাম আমরা যে আচ্ছা অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট রয়েছে। তার করেসপন্ডিং ভেলোসিটি গ্রাফে বোঝালাম দেখো যে এইরকম গ্রাফ হলে তবেই তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়, তবেই তো অ্যাক্সিলারেশন স্লোপ কনস্ট্যান্ট আছে। তাহলে এখানের গ্রাফটা দেখো, এরকম টেনে দিলাম, এরকম টেনে দিলাম, এরকম হলো। বেশ, নেক্সট কি হয়েছে, ওই পয়েন্ট থেকে গ্রাফটা আবার কোথায় চলে এসছে, ফট করে নিচে দেখতে পাচ্ছি আমরা। এখানে নিচে মানে এই জায়গাটায় কি বলবে তুমি? এই যে এইটা যেটা অ্যাক্সিলারেশনের গ্রাফ, এটাকে কি বলবে? এটাকে বলবে যে স্যার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট হোক, কিন্তু এখানে অ্যাক্সিলারেশনটা কত? জিরো। অ্যাক্সিলারেশনটা কত? জিরো। অ্যাক্সিলারেশনটা যদি জিরো হয় তার মানে এটা কি বোঝাচ্ছে যে তার ভেলোসিটি কিন্তু আর বাড়বে না। অ্যাক্সিলারেশনটা জিরো হয়, এই যে এরকম ভাবে উঠলো, এটা তো একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলছিল, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে চলছে, তার ভেলোসিটি টাইম গ্রাফ আমি এটা পাচ্ছি। এই পজিশন থেকে যদি আমি বলি যে এর আর কোনো অ্যাক্সিলারেশন নেই, এর যদি আর কোনো অ্যাক্সিলারেশন না থাকে, যে এতক্ষণ অ্যাক্সিলারেশন ছিল এবার আর অ্যাক্সিলারেশন নেই, কিছুক্ষণ ধরে আর কোনো অ্যাক্সিলারেশন নেই। কিছুক্ষণ মানে কতটা, এখান থেকে এতটা। তো এতক্ষণ যদি আর কোনো অ্যাক্সিলারেশন না থাকে তাহলে কি হবে, যা ভেলোসিটিটা এখানে আমি দেখছি, মানে এই ভেলোসিটিটা, এটা কি সাডেন জাম্প এখানে দেখাচ্ছে, এই যে এই অ্যাক্সিলারেশনটা এখানে দেখাচ্ছে জিরো। তার মানে এই অ্যাক্সিলারেশনটা যখন ছিল সেটা তো আমরা এই পয়েন্টে ছিলাম, এবারে ওই পয়েন্ট থেকেই বলা হচ্ছে যে দুম করে ওই পয়েন্টে অ্যাক্সিলারেশন হয়ে গেছে জিরো। তাহলে এই যতক্ষণ ধরে জিরো আছে ততক্ষণ ধরে তার কোনো ভেলোসিটি বাড়েনি, মানে যা ভেলোসিটি এখানে এতটা রয়েছে তারপরেও কিছুক্ষণ এতটাই রয়েছে, মানে এই গ্রাফটা এইটা রয়েছে। দেখো তাহলে এইরকম হলো, বোঝা গেল কিনা বলা, এরকম হলো, ক্লিয়ার? কিছুক্ষণ ধরে গ্রাফটা তখন এইরকম হয়ে গেল। তারপর আবার ওই জায়গাতেই দুম করে আবার অ্যাক্সিলারেশন বেড়ে গেছে, মানে এই জায়গায় যখন ছিল, হ্যাঁ, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রয়েছে, দুম করে আবার অ্যাক্সিলারেশন বেড়ে গেছে। দেখো তো, তার মানে দুম করে যখন আমরা দেখছি আবার একটা পজিটিভ অ্যাক্সিলারেশনে চলে এসেছে, এবং সেটা আবার কিছুক্ষণের জন্য অ্যাক্সিলারেশনটা ফিক্স রয়েছে। দেখো অ্যাক্সিলারেশনটা ফিক্স রয়েছে, মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রয়েছে, ঠিক আছে? তো অ্যাক্সিলারেশন যদি থাকে তখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফটা এই প্রথম দানে যেটা করলাম, এই সেমটার যে গ্রাফটা করলাম সেটাই। দেখো গ্রাফটা বুঝতে পারলে কিনা তাহলে? ঠিক আছে, তাহলে দেখো অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের একটা করেসপন্ডিং ভেলোসিটি টাইম গ্রাফ দেখিয়ে দিলাম। ঠিক আছে, আবার একটা, এটা তো ব্যাকে গেলাম আমি, অ্যাক্সিলারেশন টাইম থেকে দেখো ব্যাকে গেলাম ভেলোসিটি, একটা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে একটা অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ দেখিয়ে দিই তাহলে। ঠিক আছে, অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, অঙ্ক তো শেষ নেই, অঙ্ক তো শেষ নেই। আচ্ছা, ধরো এইটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, আমি এটা মার্কিং করছি, আগের এটা নাম্বার ছিল না, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, টাইম হচ্ছে সেকেন্ডে, এটা এরকমই, এটা হচ্ছে মিটার/সেকেন্ড। বেশ, এবার এরকম একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে। আচ্ছা এই দিকটা কিছু দিনই তো, এই দিকটা দিয়ে দিই, এটা 10 দিয়ে দিই, মানে 5, 10টাই দরকার তার মানে। ঠিক আছে, তো এইটা ধরো গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা দেওয়া আছে, ভেলোসিটি টাইম গ্রাফটা দেওয়া আছে। ফাইন্ড ফাইন্ড করেসপন্ডিং ফাইন্ড করেসপন্ডিং এটি গ্রাফ, ফাইন্ড করেসপন্ডিং এটি। তো এখানে কি করা যাবে দেখো, করেসপন্ডিং এটি গ্রাফ। তো চলো আগে আমি এইটা অ্যাক্সিলারেশনটা এখানে এঁকে নিই, এই গ্রাফটাকে তো প্লট করে রাখি, এই দেখি কি হচ্ছে। টি, এদিকে এ, তাই তো?
টাইমটা ঠিক আছে, টাইমটা কিন্তু আমি ওই ফ্রেমেই আমাকে রাখতে হবে, তো টাইমের ফ্রেমটা 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা 10, 1 2 3 4 5 5 এই জায়গায় থাক। আচ্ছা, লিখে দেবো 1 2 3 4 6 7 8 9 এরকম লেখা থাক। ঠিক আছে, তো এখানে তাহলে দেখো কি হচ্ছে। এই প্রথম এই জায়গাটাতে তো কিছু নেই, এই জায়গাটাতে কিছুই নেই। স্টার্টিং হয়েছে ধরো 2 সেকেন্ড থেকে, তাই তো? তো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে এই 2 থেকে এরকম ভাবে স্টার্ট করে গ্রাফটা উঠেছে উপরের দিকে। তার মানে আমরা দেখো, আমরা কি জানি, ভিটি গ্রাফের স্লোপ যদি আমরা বলি, মানে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম যদি আমরা বলি, তাহলে আমরা অ্যাক্সিলারেশন পাবো। তো এই যে প্রথমে গ্রাফটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, মনে করো এটা এখানে ও নাম আছে, এখানে এ এ বি সি ডি গ্রাফ দিলাম। আচ্ছা দেখো তো, এবি পোর্শনটার জন্য তুমি যদি অ্যাক্সিলারেশন বার করো, কি দেখা যাচ্ছে? অ্যাক্সিলারেশন কি দেখা যাচ্ছে দেখো তো। স্লোপ বলতে কেমন, এইখান থেকে তাহলে স্ট্রেট এইটা আমি টানলাম, ঠিক আছে? 2 সেকেন্ডের সময় সে এখানে ছিল, এবং 3 সেকেন্ডের সময় তখন সে এখানে আছে। তাহলে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে চেঞ্জ ইন ভেলোসিটি কত? ডাইরেক্ট 0 থেকে 10 মানে 10 - 0 বাই টাইমের চেঞ্জ কত? 3 - 2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো, তাহলে 10/1 মানে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার ক্লিয়ার বোঝা গেছে আশা করি। বেশ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নেক্সট দেখো তো, যে 3 থেকে 6 মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ড জুড়ে কি হয়েছে দেখতে পাচ্ছি আমরা, এর ভেলোসিটি ফিক্সড রয়েছে। বাহ, এই 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে এর ভেলোসিটি ফিক্সড, ভেলোসিটি কিছু বাড়ছে না কমছে না। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি জিরো, ভেলোসিটি কনস্ট্যান্ট, চেঞ্জ ইন ভেলোসিটি জিরো। তাহলে বিসি পোর্শনে চেঞ্জ ইন ভেলোসিটি জিরো, মানে উপরে জিরো নিচে টাইম যাই হোক না কেন অ্যাক্সিলারেশন জিরো। আচ্ছা, এ ইকুয়ালস টু জিরো। সিডি পোর্শনে দেখো তো, সিডি পোর্শনে কি হচ্ছে, কোন টাইম থেকে কোন টাইম সেটা তো আমরা গ্রাফ আঁকার সময় দেখে নেব। সিডি পোর্শনে কি দেখছি, 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড টাইমের চেঞ্জ, মানে তলায় যেটা আসবে 8 - 6, তলায় যেটা আসবে সেটা 8 - 6। 8 হচ্ছে ফাইনাল টাইম, তাহলে ফাইনাল টাইমে তার ভেলোসিটি কত? এক্স অ্যাক্সিসে কাট করে গেছে মানে জিরো। ইনিশিয়াল ভেলোসিটি কত দেওয়া হচ্ছে দেখো, এটা 10, 0 - 10 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত দেখতে পাচ্ছি আমরা, -10/2 মানে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এবারে এর গ্রাফটা আঁকি আমরা। প্রথম এবি রিজিয়ানটা স্টার্টিং হয়েছে 2 সেকেন্ড থেকে, এবং তার 2 সেকেন্ডের ওই জায়গায় কত অ্যাক্সিলারেশন, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে টোটাল 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু তার অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে, আচ্ছা এই জায়গাটাকে আমি 10 ধরছি, এই জায়গাটাকে 5 ধরছি, নাকি 5টা বেশি হয়ে গেল বলবে, এইটা 5, এটা 5, অ্যাক্সিলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে, টাইম হচ্ছে সেকেন্ডে। এগুলো নিয়ে এত চিন্তা করো না, আমি লিখতে ভুলে গেলেও কোনো ব্যাপার নেই, বুঝতে পারবে এগুলো। তো দেখো 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে তার অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই হচ্ছে 2 সেকেন্ড, আরে এটাও 5 লিখে দিয়েছি। 2 সেকেন্ড থেকে করে উঠে গেলাম কোথায়, 2 সেকেন্ড থেকে করে উঠে গেলাম দেখো এই 10-এর জায়গাটাতে, 10-এর জায়গাটায়। এবং সেই অ্যাক্সিলারেশনটা কতক্ষণ পর্যন্ত রয়েছে, সেটা 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড অবধি। 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড অবধি ওই অ্যাক্সিলারেশনটা ফিক্সড রয়েছে। কারণ 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আমরা দেখো এই গ্রাফটা পেয়ে গেলাম। মানে গ্রাফটা পেয়ে গেলাম মানে কি, কোথায়, এটা তো অ্যাকচুয়ালি গ্রাফটা নয়, বলবে যে স্যার গ্রাফটা কোনটা, এগুলো আমি এমনি জাস্ট ড্র করছি, এটা তো আর গ্রাফটা না। গ্রাফটা হচ্ছে কোনটা, এই পোর্শনটা, 2 সেকেন্ডের থেকে 3 সেকেন্ডের মধ্যে তার অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই জায়গাটা দাঁড়িয়ে দিলাম। বেশ, দিয়ে 3 সেকেন্ডেই না, 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত, ওই 3 সেকেন্ড থেকে ডাইরেক্ট 6 সেকেন্ড অবধি তার অ্যাক্সিলারেশন জিরো। তার মানে অ্যাক্সিলারেশন জিরো, টাইম অ্যাক্সিসের উপরে চলে আসবে 3 থেকে 6, মানে এইটা। দেখো বোঝা যাচ্ছে কিনা, দেখো এই জায়গাটা বোঝা যাচ্ছে, এই জায়গাটা গ্রাফটা ক্লিয়ার করে দেখো। এগুলো কিন্তু জাস্ট এগুলো এগুলো মাথার মধ্যে আনতে হবে, এগুলো এগুলো একটু চিন্তা করলেই বোঝা যাবে। এটা এক ধরনের বলেছি তো, এগুলো এক ধরনের লিপির মতন, তুমি যদি ঠিকঠাক করতে পারো যে এই ব্যাপার হচ্ছে, তাহলে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে নেক্সট হচ্ছে সিডি পোর্শন। সিডি পোর্শনের জন্য, সিডি পোর্শনটা কোথা থেকে কোথায়, 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে, এবং তার অ্যাক্সিলারেশন কত, -5। তাহলে আমাকে গ্রাফটাকে এই দিকে টানতে হবে, এটা 5 হলে এই জায়গাটা আসছে ধরো -5।
10টা লিখছি না, নিচের দিকে 10-এর কোনো দরকার নেই, এটা আছে শুধু -5, সেটা কোথায়? 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের জন্য এই জায়গাটায় -5, 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড এই জায়গাটা, মানে গ্রাফটা হচ্ছে এইটা এখানে, দেখো বুঝতে পারলে কিনা, -5 এই জায়গাটায়, মানে অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্ট, 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, সেখান থেকে ভেলোসিটিটা কমে 10 থেকে কমে 0 হয়ে গেছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটা কত? 2 সেকেন্ডে 0 হয়ে গেছে, 10 থেকে 0 2 সেকেন্ডে, মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নয়, মানে এটা রিটার্ডেশন আর কি, ভেলোসিটি তো 0 হয়ে গেছে, রিটার্ডেশন। তাহলে দেখো ফার্স্ট টাইম এর গ্রাফটা পেলাম এরকম, তারপর টং করে নেমে গেলাম এখানে গ্রাফটা, তারপর আবার টং করে নেমে গেলাম এখানে গ্রাফটা এলো। দেখো এখানে যদি গ্রাফটা আবার এমন থাকতো যে এরকম এসে এরকম এসে এরকম, এখন তুমি নিজেই এবার বুঝতে পারবে যে এটা বেড়েছে ফিক্স, দিয়ে আবার বাড়ছে, তখন তুমি বুঝবে যে স্যার গ্রাফটা তাহলে এটা এই উপরে উঠে যেত, দিয়ে এখান থেকে এরকম হতো, হ্যাঁ এই জায়গাটায় হতো এই জিনিসটা, তখন এই জায়গাটায় হতো, এইদিকে যদি আবার এটা উঠে 10-এর জায়গা, মানে এখানে 20-তে যদি চলে যেত, তাহলে তখন এটা এরকম জায়গায় হতো। আচ্ছা ক্লিয়ার বোঝা গেছে? চলো নেক্সট কি অঙ্ক? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের অঙ্ক করতে পারা যাবে 5, তাড়াতাড়ি করে অ্যাভারেজ স্পিডের বলে দিবি একটা নাকি? আচ্ছা দেখো একটা গাড়ি, আমরা ধরলাম যে জার্নি স্টার্ট করেছে এখান থেকে, দুটো স্লট দেওয়া অঙ্ক আমি দেখিয়েছিলাম আগে, 3টে স্লটে যদি থাকতো যে টোটাল ডিস্টেন্সটা, দেখো টোটাল ডিস্টেন্সটাকে একটা ভাগ V1 স্পিডে, একটা ভাগ V2 স্পিডে, একটা ভাগ V3 স্পিডে যদি বলা হয়, যে কোনো একটা টোটাল ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা 3টে পার্টে, সেই ডিস্টেন্সটা 3টে পার্টে, মানে ডিস্টেন্স অনুযায়ী 3টে পার্টে V1 V2 আর V3 ভেলোসিটিতে গেছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই ডিস্টেন্সটাও ডি, এই ডিস্টেন্সটাও ডি, এই ডিস্টেন্সটাও ডি। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় যে অ্যাভারেজ স্পিডটা বের করো, তাহলে আমরা অ্যাভারেজ স্পিড মানে কি জানি? অ্যাভারেজ স্পিড এটা কোনো কোশ্চেন নয়, জাস্ট নাম্বারিং দিয়ে অঙ্ক মতো হয়েই যাচ্ছে। অ্যাভারেজ স্পিড যদি বের করতে বলা হয়, তাহলে আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো নিজে নিজেই করো, আমরা কি জানি? এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, তার মানে টি ইকুয়ালস টু কত? এস বাই ভি। তাহলে প্রথমটার জন্য যে টাইমটা লিখেছি T1, T1 মানে কত বলতো? এস বাই ভি মানে ডি বাই V1। সিমিলার ওয়েতে T2টা কত? T2টা হচ্ছে ডি বাই V2, T3টা কত? ডি বাই V3। দেখো তাহলে টোটাল ডিস্টেন্স কত? ডি প্লাস ডি প্লাস ডি, 3D বাই টোটাল টাইম কত? দেখো ডি বাই V1 প্লাস ডি বাই V2 প্লাস ডি বাই V3, তাহলে ডি কমন নিলাম, 1 বাই V1 প্লাস 1 বাই V2 প্লাস 1 বাই V3, ডি ডি কেটে গেল, তাহলে 3 বাই, এখানে যদি তুমি এলসিএম করো V1 V2 V3 এলসিএম হলো, তাহলে কি পড়ে থাকবে? দেখো V1 হলো তাহলে V2 V3 প্লাস V2 গেল তাহলে V1 V3 প্লাস V3 গেল তাহলে V1 V2, তাহলে দেখো এটা উপরে উঠে চলে গেল 3V1 V2 V3 বাই V1 V2 প্লাস V2 V3 প্লাস V3 V1। দেখো এটা হয়ে গেল অ্যান্সার। যদি আমরা দেখি যে 3টে আলাদা আলাদা স্পিডে যাচ্ছে, তাহলে তখন আমরা একই সেম পরিমাণ ডিস্টেন্স যদি যায়, তাহলে টোটাল ডিস্টেন্সটাকে আমরা 3D ধরেছিলাম এবং 3টে পার্টে ডি 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 করে নিয়েছিলাম, প্রত্যেকটার জন্য টাইমটা বের করে নিলাম, টোটাল ডিস্টেন্স 3D বাই টোটাল টাইম, দেখো এই টাইমের 3টের যোগ। ঠিক আছে, ঠিক আছে, বেশ অ্যান্সার ঠিক আছে, এটাকে মুছে দিলাম। আচ্ছা যদি ধরো এই অ্যাভারেজ স্পিডেরই এমন থাকতো একটা অঙ্ক, আমি বলি, যদি এমন থাকতো যে একটা টোটাল ডিস্টেন্স আছে এতটা, তার হাফ ডিস্টেন্স এটা গেছে ভি স্পিডে, এবং রিমেনিং হাফ লিখে দিচ্ছি অঙ্কটা, হাফ উইথ স্পিড ভি, অ্যান্ড রিমেনিং হাফ travels for two equal time intervals with speed v1
অ্যান্ড ভি2, ঠিক আছে, ফাইন্ড ভি অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড ধরো বার করতে বলেছে এবার। তার মানে এটা কি বলা হলো, হাফ উইথ স্পিড ভি, হাফটা স্পিড ভি তে লিখে দিয়েছি, রিমেনিং হাফ ট্রাভেলস ফর টু ইকুয়াল টাইম ইন্টারভেলস উইথ স্পিড ভি1 অ্যান্ড ভি2। তো রিমেনিং হাফ বলতে কেমন, দুটো আলাদা আলাদা স্পিড, তার মানে দুটো আলাদা আলাদা স্পিডে একই সময়, মনে করো এই যে এইটা যাই আছে না কেন, যে ডিস্টেন্সটাই আছে, হয়তো দেখা গেল যে টু ইকুয়াল ইন্টারভেলস, মানে আধ ঘন্টা আর আধ ঘন্টা, ঠিক আছে, এরকম মনে করো আধ ঘন্টা গেল ভি1 স্পিডে, আধ ঘন্টা গেল ভি2 স্পিডে, যেহেতু ভি1 আর ভি2টা আলাদা, তাহলে আধ ঘন্টা ভি1 স্পিডে গেলে যে রাস্তাটা হবে আর আধ ঘন্টা ভি2 স্পিডে গেলে যে রাস্তাটা হবে, সেই রাস্তা দুটো তো আর সেম নয়, যে তাহলে আমি এইটাকে ভাগ করে দেবো ডি ডি করে, এরকম করে অর্ধেক অর্ধেক, সেটা তো করা যাচ্ছে না। তাহলে আমরা একটা আনইকুয়াল ডিস্টেন্স কিছু ধরে নিচ্ছি, ধরে নিলাম এই পোর্শনটা টি টাইমে, এই পোর্শনটা টি টাইমে ভি1 স্পিড নিয়ে গেছে, আর এই পোর্শনটাও টি টাইমে ভি2 স্পিড নিয়ে গেছে, ঠিক আছে। আর টোটাল ডিস্টেন্সটাকে তাহলে আমরা ধরে নিচ্ছি কত, টোটাল ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি 2d, টোটাল ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি আমরা 2d। দেখো 2d যদি ধরে নিই টোটাল ডিস্টেন্সটা, তাহলে এই হাফ ডিস্টেন্সটা কত পাচ্ছি আমি, এই হাফ ডিস্টেন্সটা ডি, আর এই হাফ ডিস্টেন্সটা ডি, এখান থেকে এটা এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, কারণ এটা গোটাটা 2 দিয়ে ধরেছে, এর অর্ধেকটা ডি, এটাও ডি। তাহলে দেখো কিভাবে করবো অঙ্কটা, প্রথম হাফটার জন্য, ফার্স্ট হাফটার জন্য, দেখো তো ফার্স্ট হাফ, ফার্স্ট হাফটার জন্য তুমি কি বার করতে পারবে, ডিস্টেন্স ডিটাকে নিয়ে, টোটাল ডিস্টেন্স নিয়ে আমার কোনো চাপ নেই, টোটাল ডিস্টেন্স 2d হয়ে যাচ্ছে, টাইমগুলোকে নিয়ে কি গড়বড় হচ্ছে আমাকে দেখতে হবে, বেশ। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু এস বাই ভি, তাহলে প্রথমটার জন্য আমি যদি টাইম ধরি, প্রথমটার জন্য টাইম ধরলাম টি ড্যাশ, টি ড্যাশ ইকুয়ালস টু কত, এস বাই ভি, মানে ডি বাই ভি, এটাকে নিয়ে তো কোনো চাপ নাই, সবাই করে নিতে পারলে। নেক্সট হাফটাই যেটা হচ্ছে, নেক্সট হাফটাতে আমরা কি করে টাইমটা বের করব, নেক্সট হাফে কিন্তু টি টাইম আর টি টাইম ধরেছি, তো মানে মোট টাইমটা হয়ে গেছে কিন্তু 2t। তো দেখা যাক, এই যে টি টাইম গেছে ভি1 স্পিডে, মানে এই যে এই জায়গার রাস্তাটা কত, এই জায়গার রাস্তাটা কত, এস ইকুয়ালস টু ভিটি, একদম সিম্পল, এস ইকুয়ালস টু ভিটি, মানে এটাতে সেকেন্ড হাফ, সেকেন্ড হাফ মানে আমি বলছি ইন টার্মস অফ, এই হাফটা বলছি ইন টার্মস অফ এই টোটাল ডিস্টেন্সের হিসাবে। সেকেন্ড হাফের মধ্যে তুমি দেখো তো, একটা পার্ট গেছে ভি1 স্পিড নিয়ে টি টাইমে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, তাহলে এতটা ডিস্টেন্স কত দাঁড়াচ্ছে ভি1 টি, নেক্সট এতটা ডিস্টেন্স কত ভি2 ইন্টু টি, তাহলে প্লাস ভি2 ইন্টু টি, ভি2 ইন্টু টি, এই ডিস্টেন্সটাই তো হচ্ছে গিয়ে ডি, নাও দেখো বোঝো, এই ডিস্টেন্সটাই তো হচ্ছে গিয়ে ডি। তাহলে আমি এখানে টি কমন নিয়ে নিলাম, ভি1 প্লাস ভি2, এইটা ইকুয়ালস টু ডি, তাহলে টি ইকুয়ালস টু কত বলো, ডি বাই ভি1 প্লাস ভি2, ডি বাই দেখো ভি1 প্লাস ভি2, তাহলে ভি অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড কত দাঁড়াচ্ছে, টোটাল ডিস্টেন্স 2d বাই টোটাল টাইম, টোটাল টাইম মানে কত টি ড্যাশ প্লাস 80 প্লাস 80 মানে 2t, বেশ, তাহলে 2d বাই টি ড্যাশ ইকুয়ালস টু কত বেরিয়েছে দেখো, ডি বাই ভি প্লাস 2t, তার মধ্যে টি বেরিয়ে আছে, ডি বাই ভি1 প্লাস ভি2, তাহলে 2t মানে 2d বাই ভি1 প্লাস ভি2। আচ্ছা এখানে তো ডি কমন যেত, তাহলে এই ডি এই ডি এই ডি কেটে দিলাম না, তাহলে কি হলো, 2 পড়ে রইল তলায়, ভি ইন্টু ভি1 প্লাস ভি2, ভি ইন্টু ভি1 প্লাস ভি2, তাহলে ভি হলো, তাহলে এটার জন্য আসছে দেখো ভি1 প্লাস ভি2 প্লাস ভি1 ভি2 রইল প্লাস 2v, তাহলে আলটিমেট রেজাল্টটা কি হলো, এইটা উপরে উঠে যাচ্ছে 2v ইন্টু ভি1 প্লাস ভি2 বাই ভি1 প্লাস ভি2 প্লাস 2v। দেখো অ্যান্সার আশা করি বোঝা গেছে, বলে দিলাম ধীরে সুস্থে আবার গোটাটা দেখে নেবে, বুঝে নেবে ভালো করে, ঠিক আছে, একদম ইজি ব্যাপার। হ্যাঁ, খুব গরম লাগছে, ফ্যানটা চালাইনি, ফ্যানটা চালালে তখন এই মাইকটাতে ভঁ করে আওয়াজ হচ্ছে, তো তখন তাতে তোমাদের আবার ডিস্টার্ব হবে, সেটাতে তার থেকে ভালো ফ্যানটা না চালানো, কারণ গোটা ভিডিওটা জুড়ে ডিস্টার্ব হলে সময় করে আওয়াজ যদি হয়, সেক্ষেত্রে তোমাদেরই অসুবিধা হয়, বলবে স্যার বাজে ভিডিও বানাচ্ছে, বাজে পড়াচ্ছে। কত নম্বর অঙ্ক ছিল আমি ভুলে গেলাম, মনে হয় 5 নম্বর অঙ্ক করলাম নাকি, আচ্ছা দাগটা দেখা যাচ্ছে না, 6 নম্বর করলাম নাকি, 6 নম্বর, ঠিক আছে, তাহলে 7 নম্বর। আচ্ছা 7 নম্বর যদি আমি বলি, 7 নম্বর কি বলা যাবে, 7 নম্বরে একটা বলি, এই পার্টিকেল, খুব ভালো অঙ্ক এটা, দেখো এই পার্টিকেল
ট্রাভেলস ইন এক্স ডিরেকশন, বেশি কিছু কথা লিখছি না আর কি, জাস্ট বোঝার মতন লিখে দিচ্ছি। ট্রাভেলস ইন এক্স ডিরেকশন, a particle travels in x direction represented by x equals to, আচ্ছা রিপ্রেজেন্টেড বাই মানে একটা ডিসপ্লেসমেন্টটা আমি রিপ্রেজেন্ট করছি, x equals to কি করবে, x equals to 40 মাইনাস 12t প্লাস 3t স্কোয়ার, মাইনাস 12t প্লাস 3t স্কোয়ার এটা দেওয়া আছে। Find the distance traveled. Find the distance traveled before stop. Before stop. ঠিক আছে, যে ডিস্টেন্স ট্রাভেল এটা স্টপ হয়ে যাওয়ার পর, মানে এক্স এক্সিসে চলছে, অঙ্কটা কিন্তু খুব দারুণ অঙ্ক, দেখো এটা খুব দারুণ অঙ্ক। এক্স এক্সিস বরাবর চলছে, স্টপ হয়ে যাওয়ার আগে সে কত দূর গেছে, স্টপ হয়ে যাওয়ার আগে কত দূর মানে, আচ্ছা এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, তুমি বলবে যে স্যার এটা তো করা একদম ইজি। কিভাবে ইজি, যে এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, আপনি ভেলোসিটিটা বার করুন, দেখুন কখন স্টপ, সেটাকে নিয়ে গিয়ে এতে বসিয়ে দিন, বেশ চলো তাই করছি। তাহলে ভেলোসিটি ভি ইকুয়ালস টু কত, ভেলোসিটি ভি ইকুয়ালস টু ডেরিভেটিভ করলাম 0 মাইনাস 12 প্লাস 60, এইটাকে তুমি বললে যে এটাকে 0 করে দিন, বেশ এটাকে 0 করে দিলাম। তাহলে এটাকে 0 করে দিলে কি পাচ্ছি আমরা, এটাকে 0 করে দিলে কি পাচ্ছি, মাইনাস 12 ইকুয়ালস টু মাইনাস 60, মানে 60 ইকুয়ালস টু 12। তাহলে টি ইকুয়ালস টু আমরা পাচ্ছি দেখো 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডেও স্টপ করে গেছে। এবার বলবো যে স্যার তাহলে তো কোনো চিন্তা নেই, এই 2 সেকেন্ডে যদি স্টপ করে যায় তাহলে এতে আপনি দুইটা বসিয়ে দিন। আচ্ছা বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে দুইটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে 40 মাইনাস 12 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 এর স্কোয়ার, 2 সেকেন্ডে 0 হয়েছে, তাহলে সেই 2টা আমরা ডিসপ্লেসমেন্টে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। তাহলে কত আসছে দেখো, 40 মাইনাস 24 প্লাস 4 3 জার 12, কত হচ্ছে 4 4 3 জার 12, তাই তো 60, 2 2 জার 4 4 3 জার 12, তাহলে এটা কত পাচ্ছি দেখো তো, আচ্ছা এটা কত পাচ্ছি দেখো আমরা, 52 মাইনাস 24, তাই তো 52 মাইনাস 24, 52 মাইনাস 24 মানে 28, ঠিক আছে 28। তাহলে 28 মিটার যদি আমরা এটা পাই, তাহলে কি তুমি বলবে যে হ্যাঁ স্যার এটাই অ্যান্সার হয়ে গেল বিফোর স্টপ, তাহলে অতটাই গেছে। আচ্ছা কিন্তু এটা ভুল হয়ে যাবে, এতে কি করে যাচ্ছে, এক্স ডিরেকশন বরাবর বলা আছে, এক্স ডিরেকশন বরাবর তখনই যাবে, তুমি এটা তখনই বলতে পারবে যে যদি অবজেক্টটা টাইম টি ইকুয়ালস টু 0-তে যদি অরিজিনেই থেকে থাকতো, কারণ এটা হচ্ছে এক্স ডিরেকশন বরাবর বলা আছে না, তার মানে এক্স ডিরেকশন বরাবর বলা আছে মানে এইরকম ভাবে কোনো একটা জায়গায় পার্টিকেলের পজিশনটা বলা আছে, এই যে এক্স ইকুয়ালস টু এইটা বলা আছে, তার মানে কোথায় পার্টিকেলের পজিশনটা সেটা আমি না বলতে পারি, বাট টি ইকুয়ালস টু 0-তে অরিজিনে আছে কিনা সেটা তো বোঝা যাবে। দেখো তো টি এর জায়গায় 0 বসাও তো, তাহলে এটা 0 আসছে, এটা 0 আসছে, দেখো 40 হয়ে যাচ্ছে, টি ইকুয়ালস টু 0 বসালে কত হয়ে যাচ্ছে 40, মানে অলরেডি এ 40 মিটার এগিয়ে আছে, অলরেডি এ 40 মিটার সামনের দিকে এগিয়ে আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখো অলরেডি 40 মিটার এগিয়ে আছে, তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম দেখো তো এখানে, যখন টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, টাইম যখন টি ইকুয়ালস টু 2 সেকেন্ড তখন পেয়েছি আমরা 28 মিটার, মানে এই যে এক্স ডিরেকশন তখন অলরেডি তখন ও কোথায় চলে এসেছে 28 মিটার, মানে এই পজিশনটাতে, এই পজিশন হচ্ছে গিয়ে 28 মিটার। দেখো তাহলে 40 মিটার, আর আমরা দেখছি যে তারপরে আছে এখানে, কারণ ডিস্টেন্স ট্রাভেল বিফোর স্টপ, মানে স্টার্টিংটাই আমরা 2 সেকেন্ডে দেখছি যে ও স্টপ হচ্ছে, 2 সেকেন্ডে স্টপ হচ্ছে, বাট ও স্টার্টিং এই রয়েছে এই জায়গাটায়, স্টার্টিং এ এই জায়গাটা মানে টাইম টি ইকুয়ালস টু 0 তখন সেটা দেখো 40 মিটারের জায়গায় রয়েছে, বেশ 2 সেকেন্ড পর যখন সে স্টপ হচ্ছে তখন দেখছি যে সে 28 মিটারের জায়গায় রয়েছে। তা একদম সিম্পল ব্যাপার তো, তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বিফোর স্টপ, তার মানে আমরা কি বলতে পারবো, সেই ডিস্টেন্সটা কি বলতে পারবো, যদি আমরা এটাকে এক্স দিয়েই বলি বা কিছু একটা এক্স ড্যাশ বলে দিলাম, সেটা এক্স অ্যাট 2 মাইনাস এক্স অ্যাট 0, এক্স অ্যাট 2 মানে 28 বেরিয়েছে,
মাইনাস এক্স অ্যাট জিরো মানে 40, মানে দেখো -12 মিটার, এরকম ব্যাপারটা আসছে। বলবে যে স্যার অ্যান্সার কেন মাইনাসে চলে এলো? কারণ দেখো যখন টাইম টি ইকুয়ালস টু জিরো তখন সে 40 পজিশনে রয়েছে। টাইম টি ইকুয়ালস টু যখন দেখছি যে 2 সেকেন্ড, মানে যখন সে স্টপ হয়ে গেছে তখন সে এক্স অ্যাক্সিস বরাবর হিসাবে 28 মিটারের দাগে রয়েছে। তার মানে অবজেক্টটা তখন ব্যাকে এসেছে। এই যখন আমরা স্টার্টিং পজিশন যেটা জিরোতে যখন রয়েছে, তারপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড যখন চলতে শুরু করেছে, সেই ওই এই এক্স অ্যাক্সিসের এটা জিরো, জিরো পজিশন, এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের এটা জিরো পজিশন, মানে এই টি ইকুয়ালস টু জিরোতে গাড়িটা এখানে ছিল, এটা অরিজিন এখানে দাঁড়িয়ে আছে। নেক্সট 2 সেকেন্ডে কি হয়েছে, এইরকম ভাবে ব্যাকে এসে এখানে এসে থেমে গেছে, এইভাবে ব্যাকে এসে এখানে থেমে গেছে। তাহলে পজিটিভে এখানে ছিল, ওখান থেকে যখন ব্যাকে আসছে রেজাল্টে আমার অবশ্যই নেগেটিভ বেরোবে। বাট তুমি অ্যান্সার লিখতে গেলে লিখতে পারবে, অপশন থাকলে অপশনে দেখে বোঝা যাবে, -12 +12 দুটোই থাকলে -12 অ্যান্সার দিতে হবে। আদারওয়াইজ 12 থাকলে শুধু 12 ম্যাগনিটিউডটা। আর যদি শুধু এমনি লেখা কোশ্চেনের অ্যান্সার লেখার হয়, তাহলে আমরা 12 মিটার বলতে পারবো, এবং 12 মিটার ব্যাকওয়ার্ড লিখে দিতে পারবো মাইনাস দেখে আমার মধ্যে। খুব দারুণ অঙ্ক, দেখো বুঝতে পারলে কিনা, না বুঝলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অঙ্কগুলো, তখন সেটাও বলবে যে স্যার অঙ্কগুলো খুব ভালো লাগছে, আবার একটা সিরিজ হোক, তখন সেগুলো করানো যাবে। তো আমি একটা কথা বলি এই অঙ্কের ফাঁকে, যেটা হচ্ছে আমি চ্যাপ্টার এই মোশন ইন 1D করলাম, ঠিক আছে, শুরুতে অনেকের ব্যাকলগ থাকে, বাট এরপরে আমি হয়তো চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টার ধরে ধরে হয়তো পুরো ফিনিশ করতে পারবো না। ঠিক আছে, দেখি দাঁড়াও কতক্ষণ ক্লাসটা হলো। এক একটা চ্যাপ্টার ধরে ধরে হয়তো ফিনিশ করতে পারবো না, কিন্তু আমি টপিক ওয়াইজ চালিয়ে যাব, টপিক ওয়াইজ আমি চালিয়ে যাব, যার যেমন টপিকগুলো দরকার হবে, যে টপিকগুলো মনে হবে যে যে যেখানেই পড়ো, যেভাবেই পড়ো বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তো বা নিজেরা বাড়িতে পড়ো, যেভাবেই পড়ো, সবাই তো পড়াশোনার মধ্যে আছো নিশ্চয়ই। তো যাদের যে টপিকটাতে মনে হবে যে স্যার এটা ভালোভাবে বোঝা হয়নি, এটা একটু বুঝিয়ে দিন, বা এই টপিকের উপরে বিভিন্ন টাইপের নিউমেরিক্যালস করিয়ে দিন, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ট্রাই করবো, ঠিক আছে। তো চলো আরেকটা অঙ্ক দেখি। এটা একটা অঙ্ক বললাম। আচ্ছা, আরেকটা অঙ্ক এখানে কি বলবো, দুটো টাইপের হয়ে গেছে, ভেলোসিটি ওইটা। আচ্ছা, আরেকটা 40 দেয়া, এটা বললাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আচ্ছা, এটা ওই টিএথ টাইমের একটা অঙ্ক বলি, টিএথ টাইমের। সেটা কেমন হবে, ধরো এই কার ট্রাভেলস ট্রাভেলস ফ্রম রেস্ট উইথ ইউনিফর্ম, অনেক অঙ্ক আছে, সব মনে পড়ছে না না, উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, অনেক অঙ্ক আছে, উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভালো ভালো অঙ্ক এই চ্যাপ্টারে, মানে কোটি কোটি অঙ্ক আছে, অঙ্কের শেষ নেই। উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বাট এটুকুই দেওয়া আছে, ফাইন্ড দ্য রেশিও ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন ফিফথ সেকেন্ড, এটা অ্যাড করেছি, অ্যাট ফিফথ সেকেন্ড টু 5 সেকেন্ড। তার মানে ব্যাপারটা কি বলতে না, টু দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 5 সেকেন্ড, ওটাকে আর লিখলাম না। A car travels from rest with uniform acceleration. Find the ratio of the distance traveled at fifth second to 5 সেকেন্ড, মানে টু 5 সেকেন্ড মিনস টু দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন 5 সেকেন্ড। তো দেখো এখানে বলা আছে ডিস্টেন্স ট্রাভেলড অ্যাট ফিফথ সেকেন্ড। ফিফথ সেকেন্ড যদি বলা হয় যে কোনো একটা টিএথ সেকেন্ডে, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি জানি, টিএথ সেকেন্ডে মানে কি বোঝায়, মনে করো তুমি এখানে, এটা ধরো জিরোতে, এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। 1 সেকেন্ড মানে এটা, মানে ফার্স্ট সেকেন্ডে সেইটা গেল, 2 সেকেন্ড মানে এটা 2 সেকেন্ডে গেছে এতটা, বাট যদি বলি সেকেন্ড সেকেন্ডে কতটা গেছে, তাহলে এখান থেকে এতটা, 2 সেকেন্ডে টোটাল যেটা গেছে মাইনাস 1 সেকেন্ডে যেটা গেছে। যদি বলি থার্ড সেকেন্ডে কত গেছে, থার্ড সেকেন্ডে মানে গেছে এতটা, তাহলে 3 সেকেন্ডে যত -2, এইটা আমার থিওরিতে যত পড়ানো আছে, -2 সেকেন্ডে যত। তো ওই যে থার্ড সেকেন্ডে বা 2 সেকেন্ডে, এই টিএথ সেকেন্ডে কোনো একটা টিএথ সেকেন্ড, মানে কোনো একটা সেকেন্ডে যদি বলে যে ওই সেকেন্ডে কত, তাহলে এটার ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t-1, ঠিক আছে। তো এটা এটা ধরো ফিফথ সেকেন্ডে বলেছে, তাহলে ফিফথ সেকেন্ডে বললে আমরা S5 লিখে রাখলাম, ফিফথ সেকেন্ডে তাহলে ইউ স্টার্টিং ফ্রম রেস্ট, মানে জিরো,
প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1। তাহলে এটা কত আসছে দেখো, 10 মাইনাস 1 মানে 9a/2। আর আমরা কি জানি যে কোনো একটা সেকেন্ড টাইম ফ্রেমের মধ্যে কতটা গেছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে 5 সেকেন্ডে বলা আছে, তাহলে আমরা এটাকে এস বলবো। এস ইকুয়ালস টু কত, ইউটি, ইউ হচ্ছে জিরো, ইউ হচ্ছে জিরো, তাহলে ইউটি জিরো হাফ এটি স্কোয়ার মানে হাফ ইন্টু এ ইন্টু 5 স্কোয়ার। তাহলে দেখো 25a/2, 25a/2। তাহলে এটা রেশিও বার করতে বলেছিল। সো S5/S ইকুয়ালস টু কত, 9a/2। তলায় এটা তাহলে পাল্টে যাবে 2/25a। এ দেখো গেল, কেটে গেল, 2 কেটে গেল, ইকুয়ালস টু 9/25। মানে S ইকুয়ালস টু 9:25। দেখো ক্লিয়ার? বেশ। আচ্ছা এটাকে, আচ্ছা আরেকটা অঙ্ক বলি স্টপিং ডিস্টেন্সের। স্টপিং ডিস্টেন্স বলতে কেমন, মনে করো a car moving with speed, a car moving with speed 50 kilometer per hour, 50 kilometer per hour can be stopped, can be stopped, can be stopped in 6 meter. What will be the stopping distance? What will be the stopping distance if the car moves with 100 কিলোমিটার পার আওয়ার? দেখো তো এরকম স্টপিং ডিস্টেন্স আমরা কি করে বার করতে পারি। কার মুভিং উইথ স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তো ক্যান বি স্টপড মানে আলটিমেট তার স্পিডটা জিরো হবে, মানে এইটা হলো কি তার যেন ইউ, এইটা ক্যান বি স্টপড মানে ভি ইকুয়ালস টু যেন হলো জিরো। দেখো বোঝা গেছে। আর এই যে 6 মিটার বলা আছে এইটা মানে যেন এস। তো এই সিচুয়েশনে আমরা তো ফর্মুলা ইউজ করতে পারবো। তো মানে এটা ইউনিফর্ম রিটার্ডেশনের ব্যাপার হচ্ছে, কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা কি বলতে পারবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। যেহেতু রিটার্ডেশন আলটিমেট তো স্টপ হচ্ছে, তো স্টপ হচ্ছে মানে তখন তার ভেলোসিটি হচ্ছে কত, জিরো, ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। কোনো কিছু ভ্যালু বসাচ্ছি না আমি, স্টপিং ডিস্টেন্স আমি এটার জন্য সব ক্ষেত্রেই তো স্টপিং ডিস্টেন্স বার করা মানে স্টপ হবে, আলটিমেট তার ভেলোসিটিটা জিরো হবে। তাহলে আমি জিরোটা বসে এটাকে জেনারেলাইজড ফরম্যাট যদি ভাবি, তাহলে হোয়াট উইল বি দ্য স্টপিং ডিস্টেন্স মানে আমাকে এসটা বার করতে হবে। তো তার মানে দেখো 2as এইদিকে চলে এলো, তাহলে 2as ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাহলে এস ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই টোয়াইস এ। দেখো এইটাকে আমরা বলছি স্টপিং ডিস্টেন্স। স্টপিং ডিস্টেন্স দু ক্ষেত্রেই কিন্তু অ্যাক্সিলারেশনের ব্যাপারটা ফিক্সড আছে, এখানে অঙ্কে বলা নেই, বাট বলা নেই বলে আমি ওটাই ধরলাম, এটা বলা থাকবে। আমি পুরো ল্যাঙ্গুয়েজটা তো লিখছি না, জাস্ট বোঝা যাবে সেরকম বোঝার মতন করে লিখে দিচ্ছি। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এস ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2a, তাই তো, ইউ স্কোয়ার বাই 2a, ইউ স্কোয়ার বাই 2a। তা তুমি যদি এই প্রথমটার জন্য যদি বলো, প্রথমটার জন্য মানে জাস্ট আমরা এটা ইউ স্কোয়ার বাই 2a পাল্টে দিলেই হয়ে গেল। তা প্রথমটার জন্য যদি আমরা বলি, আমাকে বার করতে হবে এস ড্যাশ। তো তাহলে এইটা আমি ধরলাম যে এই স্টপিং ডিস্টেন্সটাকে আমি এস ড্যাশ ধরছি। তাহলে এস ড্যাশ বাই এস যদি করতে হয়, এস ড্যাশ বাই এস, তাহলে এখানে যে গাড়িটা মুভমেন্ট করছে 100 কিলোমিটার পার আওয়ার ওইটা তো ইউ। তাহলে আমি এটাকে লিখতে চাইছি ইউ ড্যাশ স্কোয়ার বাই টোয়াইস এ, সরি, ইউ ড্যাশ স্কোয়ার বাই টোয়াইস এ বাই এস, এস মানে এটাই ইউ স্কোয়ার বাই টোয়াইস এ। দেখো তো তাহলে কি হলো, টোয়াইস এ কেটে গেল, মানে ইউ ড্যাশ স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এবারে আমাদের অঙ্কই দেখো তো, এস ড্যাশ বার করতে বলেছে, এস ড্যাশ ইকুয়ালস টু এস ইন্টু ইউ ড্যাশ স্কোয়ার বাই ইউ স্কোয়ার। এস ইকুয়ালস টু কত দেওয়া আছে, 6 মিটার বা 6 মিটার ইন্টু ইউ ড্যাশ মানে 100, 100 ইন্টু 100 বাই ইউ স্কোয়ার, ইউটা বলা আছে 50, সো 50 ইন্টু 50।
টু, এটা হচ্ছে 2 এত মিটার। দেখো কত হলো স্টপিং ডিস্টেন্স 24 মিটার। তার মানে আমরা কি দেখতে পেলাম, মানে এটা এটা হচ্ছে মানে ওই ফোর্সটা দিয়েছি আমরা থামাচ্ছি, এটা অ্যাক্সিলারেশনটা কিন্তু ইউনিফর্ম এবং দুজনের জন্যই সেম ওই ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমি বলে দিলাম। মানে একই গাড়ি, যেহেতু ধরো একই গাড়ি আছে 100 কিলোমিটার/আওয়ার, ইউনিফর্ম সেম ওই ফোর্স দিয়ে যদি একই টাইপের ফোর্স দিয়ে আমরা এই করি, তার মানে অ্যাক্সিলারেশনের ব্যাপারটা সেমই আসছে। তবে গিয়ে আমরা এটা অ্যাক্সিলারেশনটাকে ওখানে কাট আউট করতে পারলাম। তো এখানে কি বলা ছিল দেখো, ইফ দ্য কার মুভস, আচ্ছা 50 কিলোমিটার/আওয়ারে গেলে অপশন থাকবে, দেখবে হয়তো এটা 6 মিটার রয়েছে, অপশন এটা 12 মিটার দেওয়া রইলো হয়তো। তো 12 মিটার দেখে যাচ্ছে এটা 100 কিলোমিটার, তাহলে তার ডবল যাবে, 12 মিটারে টিক দিয়ে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব এমসিকিউ টাইপের, অপশন সমেত তো অত মুখস্থ নেই, অপশন সমেত আমি অঙ্কগুলো বলছিলাম। তো এই ক্ষেত্রে তুমি ধরো আমরা দেখতে পাচ্ছি 50 তে গেলে দিয়ে 100 হলো, ওটা ডাবল হলো, কিন্তু স্টপিং ডিস্টেন্সটা হয়ে গেল 4 টাইমস। ঠিক আছে, স্টপিং ডিস্টেন্সটা সবসময় আমরা কি দেখতে পাচ্ছি যে ওটা 4 টাইমস হয়ে যাবে। যদি এটা যদি ডাবল হয় ভেলোসিটিটা, তখন এটা দেখো 4 টাইমস হয়ে যাচ্ছে। আমাদের এখানে তো তাই দেখতে পেলাম, 6 মিটার ছিল সেটা 24 মিটার হলো। ঠিক আছে, তাহলে চলো কটা অঙ্ক হলো, 9টা। 9টা অঙ্ক হলো। যদি আচ্ছা একটা ইন্টিগ্রেশনের কিছু বলা হলো না, মনে করো এরকম দেওয়া আছে, মনে করো এরকম দেওয়া আছে if acceleration is represented by a equals to alpha t plus beta t square, বা আলফা করলাম, আলফা প্লাস বিটা টি বললাম, আলফা প্লাস বিটা টি এরকম দেওয়া আছে, অ্যাক্সিলারেশনটা দেওয়া আছে। ফাইন্ড ভেলোসিটি বিটুইন 0 to 2 সেকেন্ড, এরকম ধরে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তো অ্যাক্সিলারেশন দেওয়া আছে আলফা প্লাস বিটা টি। অ্যাক্সিলারেশন মানে আমরা কি বলবো, ডিভিডিটি, অ্যাক্সিলারেশন বলবো আমরা ডিভিডিটি, আলফা প্লাস বিটা টি। সো ডিভি ইকুয়ালস টু হোয়াট, আলফা প্লাস বিটা টি ডিটি। ইন্টিগ্রেশন করে দাও, ভেলোসিটি বিটুইন 0 to 2 সেকেন্ড, তাহলে লিমিট 0 থেকে 2, এটা ডিভির ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা, ভি, এটা কত পাবো, আলফা ইন্টু টি প্লাস বিটা টি স্কোয়ার বাই 2, তাহলে হয়ে গেল দেখো লিমিট 0 to 2। এবারে আপার লিমিট একবার 2 বসাও, আপার লিমিট এটাতে 2 বসাও, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, দেখো 2 আলফা প্লাস 2 2 আর 4, 4 বিটা বাই 2, 4 বিটা বাই 2 মাইনাস টি এর জায়গায় 0 বসবে, তাহলে মাইনাস 0 বসলে তাহলে মাইনাস 0, আর মাইনাস প্লাসে মাইনাস, টি এর জায়গায় 0 বসলে 0, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, এটা 2, দেখো 2 আলফা প্লাস বিটা, মিটার পার সেকেন্ড, ওটা যদি মিটার পার সেকেন্ড স্কোয়ারে থাকে, এটা মিটার পার সেকেন্ড। দেখো বোঝা গেছে কিনা, 2 আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, একদম ক্লিয়ার কাট, জাস্ট সিম্পল ইন্টিগ্রেশন। ওই এক্স টু দি পাওয়ার কি ফর্মুলাটা ইউজ করছি এখানে, x to the power n dx equals to x to the power n